আসসালামু আলাইকুম প্রিয় ক্রিপ্টো লাভার ভাইরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ক্রাউড, হিউজ লেভেলের ক্রাউড। আই ডোন্ট লাইক ক্রাউড বিকজ ক্রাউড থেকেই শুরু হয় ফোমো, আর ফোমো থেকেই কিন্তু আমরা পাই ব্যাম্বো। ঠিক আছে, সো ইতিহাসের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, ইতিহাসে যতই আসলে রিটেল ট্রেডাররা ফোমো করেছে, যতবারই রিটেল ট্রেডাররা ফোমো করেছে ততবারই কিন্তু রিটেল ট্রেডাররা লস করেছে। তো কখনোই ফোমো করে কেউ প্রফিটেবল হতে পেরেছে আজ পর্যন্ত আমার কাছে মনে হয় না। ঠিক আছে, সো ক্রিপ্টো মার্কেটে ভালো রকমের একটা স্পাইক আসার পরে মার্কেটে হিউজ পরিমাণ রিটেল পার্টিসিপেশন বেড়ে গিয়েছে, নয়েজ বেড়ে গিয়েছে, ফোমো বেড়ে গিয়েছে। ম্যাক্সিমাম যারা অল্টস কয়েন অথবা বিটকয়েন বাই করতে পারেনি তাদের মনের মধ্যে অলরেডি উকি দেওয়া আরম্ভ করে দিয়েছে যে কয়েন না কিনে কি তবে ভুলই করলাম, যদি ভুল চলে আসে তাহলে তো আমি হিউজ লেভেলের প্রফিট মিস করব, রাইট? তো আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না, সমস্যা কি? সমস্যা কোথায়? লাইক না দিলে কিন্তু ডাইরেক্ট বাসায় গিয়ে উঠবো একদম দাওয়াত ছাড়াই। ঠিক আছে, সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের ইনস্ট্যান্ট যত আপডেটগুলো উঠে আসে, ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল সমস্ত কিছুই কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। সো ভিডিও রোডম্যাপ এক নম্বরে ফোমো, ঠিক আছে, 2 নম্বরে আলোচনা করব ক্যাপিচুলেশন নিয়ে, 3 নম্বরে আমরা মার্কেটের আপডেট দিব। সো একদম সবার প্রথমে ভিডিও শুরু করছি। ঠিক আছে, সো সবার প্রথমে আমরা ফোমো নিয়ে আলোচনা করব। সো দেখুন, কয়েন না কিনে কি ভুল করলাম, যদি ভুল চলে আসে আমি তো মিস করব। দিস ইজ ফোমো। ফোমো সিম্পলি মিনস ফিয়ার অফ মিসিং আউট, কোনো কিছু হারানোর ভয়। আপনি যদি মনে করেন যে আসলে ভুল চলে আসলো, আমি কোনো কিছু না কিনে ভুল করেছি, বুল মার্কেট আমরা মিস করব, এই যে বুল মার্কেট মিস করার ভয়টাই হলো গিয়া সিম্পলি একদম ফোমো। ঠিক আছে, দেখেন ভাই, ফোমো করবেন না। ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টরদের ফোমো করার ফলশ্রুতিতেই কিন্তু মার্কেট মেকারেরা টাকা তৈরি করার সুযোগ পায়। ঠিক আছে, আপনি আসলে বুল মার্কেট মিস করবেন না, প্যারা খাইয়েন না। ঠিক আছে, আসলে প্যারা খেয়ে লোকাল টপে বাই করা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। আরেকটা বিষয়, নাথিং লুজ নাথিং বেটার দেন লুজ এভরিথিং। আপনি হয়তো বা প্যারা খেয়ে যদি লোকাল টপে কোনো কিছু বাই করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লুজার হওয়ার সম্ভাবনা থাকে। যেমনটা আমি যদি উদাহরণ দেই, অনেকে কিন্তু এই যে দেখুন, এইদিকে XRP কয়েন $4 উপরে উঠে গিয়েছিল, তো অনেকে কিন্তু এই $2 $2.5 যখন এসেছে ওই যে প্যারা খেয়ে বাই করেছে, তো আবার $1 অনেকে বাই করেনি। এখন আপনি কিভাবে বুঝবেন একই আসবে নাকি আপনার 70 সেন্ট থেকে অ্যাকুমুলেট করা উচিত? তো প্যারা খেয়ে বাই করবেন না। ঠিক আছে, আপনি যদি বাই না করেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি লুজার হবেন না। আর যদি আপনি লোকাল টপে মার্কেট পাম্প করার পরে যদি আপনি বাই করেন, সেক্ষেত্রে কিন্তু লুজার হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। আমি একদিন একটা কথা বলেছি, সবার প্রথমে আপনাদের ফোকাস দেওয়া উচিত আপনাদের ক্যাপিটালটাকে সেভ রাখার। আপনার ক্যাপিটালটাকে আপনি প্রথমে প্রোটেক্ট করার চেষ্টা করবেন, দেন আপনি টাকা বানান না কী করে সেটা পরের বিষয়। যদি ক্যাপিটাল ঠিকঠাক থাকে, যদি আপনার ক্যাপিটাল থেকে লুজ না করেন আপনি, সেক্ষেত্রে কিন্তু আজ হোক কাল হোক আপনি কিন্তু ক্যাপিটাল গ্রো করতে পারবেন। আর যদি আপনি ফোমো করে লোকাল টপে উপরের দিকে বাইং করে, প্রত্যেকটা কয়েন ওভারবটে রয়েছে, প্রত্যেকটা কয়েন অতিরিক্ত বাইং হয়ে গিয়েছে, এই জাতীয় সময়ে যদি আপনি আসলে বাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যাপিটাল হারানোর একটা সুযোগ থাকে। এখান থেকে সার্টেন মার্কেট ড্রপ করলে কিন্তু আপনি হিউজ লেভেলের একটা লুজার হতে পারেন। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই লুজার আসলে লুজ নাথিং, কোনো কিছুই না হারানো বেটার দেন লুজ এভরিথিং। ঠিক আছে, সেটা বুঝতে পারছেন? সব কিছু হারানোর চাইতে কোনো কিছু না হারানো বেটার, এই জিনিসটা আমি বোঝাতে চেয়েছি। যদি আমরা আসি দেন আমাদের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, এটার এই অবস্থা কেন? সো আমরা যদি একটু ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সে আসি, আমাদের গতকাল ছিল কিন্তু 71, বর্তমানেও রয়েছে 66 গ্রিড। সো মার্কেট কিন্তু বর্তমান গ্রিডি মোডে রয়েছে। সো আপনারা এই গ্রিডি মোডে একটা কয়েন ইনভেস্ট করবেন, আর এইটাও আসলে বেঁচে থাকতে আমার দেখতে হবে, এটা আসলে বোকামি ছাড়া আর কোনো কিছুই নয়। মার্কেটকে পড়তে হবে, মার্কেটকে রিটেস্ট করতে হবে, মার্কেট আরও নিচের দিকে আসুক, জোন আইডেন্টিফাই করে রাখেন। ঠিক আছে, মার্কেট আমার স্টিল বিশ্বাস বটম মার্কেট
স্টিল করে নাই, ঠিক আছে। সো নেক্সট আমরা আসবো ক্যাপিচুলেশনে। ক্যাপিচুলেশন কি? ক্যাপিচুলেশন মানে হলো কি আত্মসমর্পণ। সিম্পলি বাংলা যদি বলেন, ক্যাপিচুলেশন মানে আত্মসমর্পণ। সো ক্রিপ্টোতে ক্যাপিচুলেশনের কয়েকটা ক্যাটাগরি রয়েছে, ঠিক আছে, কয়েকটা ভাগ রয়েছে। লাইক রিটেল ক্যাপিচুলেশন, লাইক আমাদের ওই রিটেলার ক্যাপিচুলেশন রয়েছে। 2 নম্বরে থাকবে আমাদের মাইনার ক্যাপিচুলেশন, আমাদের 3 নম্বরে থাকবে লিটিল ইনস্টিটিউট ক্যাপিচুলেশন, ঠিক আছে। তো ক্রিপ্টোতে আমাদের বিয়ার মার্কেট ক্যাপিচুলেশন হলো গিয়ে আমাদের বিয়ার মার্কেটের এমন একটা পর্যায়ে যেখানে সবাই আসলে হতাশায় কয়েনগুলো আসলে ছেড়ে দেয়। ফলশ্রুতিতে বড় বড় হোয়েলসরা কিন্তু ওই কয়েনগুলো অ্যাকুমুলেট করতে পারে। আসলে সেই ফ্রেজটা কিন্তু দীর্ঘ সময় চলে, একদম অত সহজ নয়, ঠিক আছে। তো এই ক্যাপিচুলেশনের সময় মার্কেট আসলে সাইডওয়েজ থাকে। তো এই যে বিয়ার মার্কেটে এই ক্যাপিচুলেশন ফ্রেজ কিন্তু আমরা স্টিল আমরা কিন্তু দেখতে পারি নাই। রিটেল ক্যাপিচুলেশন হলো গিয়ে অনেকে রয়েছে ভাই, যে যারা আসলে বিভিন্ন ধার দেনা করে, বিভিন্ন জায়গায় তো লোন করে, তারা কি করে ওই ক্রিপ্টোতে ইনভেস্ট করার চেষ্টা করে। এরা কি করে, মার্কেট যখন পড়ে অনেক দিন একটা জায়গায় সাইডওয়েজ থাকে, হ্যাঁ, উঠেও না নামেও না। এরা বিরক্ত হয়ে, ঠিক আছে, এই ধরনের রিটেল ট্রেডাররা বিরক্ত হয়ে কয়েনগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করে। দ্যাটস দ্য অন রিটেল ক্যাপিচুলেশন। পয়েন্ট নাম্বার 2 আমাদের মাইনার ক্যাপিচুলেশন। আপনারা জানেন বিটিসি মাইনিং করতে কিন্তু একটা এনার্জি খরচ হয়, ঠিক আছে, আমাদের এনার্জি খরচ হয়। আর যেখানে এনার্জি খরচ হয় সিম্পলি মিনস আমাদের ওইখানে পয়সা খরচ হয়, ঠিক আছে। তো এই পয়সা খরচ হয় একটা বিটিসি তৈরি করতে, লাইক আপনার খরচ হচ্ছে আমার $70,000। এখন বিটকয়েনের প্রাইস যদি থাকে $50,000 অথবা $55,000, সেক্ষেত্রে যারা বড় বড় আসলে ইনস্টিটিউট মাইনিং করে তাদের কোনো প্রবলেম হওয়ার কথা না, তারা লসটা নিয়ে কিন্তু মাইনিং করতে পারবে। কিন্তু যারা ছোট লিটল ইনস্টিটিউট, যাদের কাছে ফান্ড কম, ধার দেনা করে তারা মাইনিং করছে, তারা কিন্তু, এবং যারা নাকি একদম রিটেল একদম মাইনার, এই আমার আপনার মতো যারা মাইনার, তারা কিন্তু আসলে লসে কখনো মাইনিং করবেন আপনি। সো তারা কিন্তু ওই সময় আসলে মাইনিং করে না, মাইনিং করা বন্ধ করে দেয়। এটাকে বলা হয় আমাদের ওই মাইনার ক্যাপিচুলেশন, ঠিক আছে। আর সেম একইভাবে আমাদের লিটল ইনস্টিটিউশন ক্যাপিচুলেশন, অনেক ইনস্টিটিউট রয়েছে যারা ধার দেনা করে এই ক্রিপ্টোতে ইনভেস্ট করে, ওই তাদের এই মার্কেট সাইডস থাকার ফলশ্রুতিতে তারা কিন্তু মার্কেট থেকে আউট হয়ে যায়। একদম ক্লিয়ার কাট পরিষ্কার। নিউজে যদি আসেন, আমাদের সম্ভবত এনভিডিয়ার আর্নিং কিন্তু রয়েছে এই সপ্তাহে, একটু নজর রাখতে হবে। অ্যান্ড দ্বিতীয়ত যদি আমরা একটু লকার চেষ্টা করি, ইউএস কানাডা ট্রেডের কিন্তু খুব একটা বেশি ভালো কিছু ট্রেড ডিলের ভালো কিছু আসছে না আমার কাছে মনে হয়। এই দুটা জিনিস একটু মাথায় রাখবেন, ঠিক আছে। আমি আজকে অনচেন দেখাতে পারছি না, গতকাল রাত 3টার সময় আই থিঙ্ক আমি অনচেনের একটা অ্যানালাইসিস আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম। পরবর্তীতে কিন্তু ওই 40-50 জনের মতো দেখেছিল, দেন আমি আসলে ডিলিট করে দিয়েছি, ঠিক আছে। সো দেন লিকুইডেশন ম্যাপে উপরের দিকে কিন্তু লিকুইডেশন হিট ম্যাপে আমরা খুব বেশি লিকুইডিটি দেখতে পাচ্ছি না, এখন পর্যন্ত তো দেখতে পাচ্ছি না, ঠিক আছে। ফ্রেশ লিকুইডিটি, এই যে ছোটো যারা স্টিল লিকুইডিটি শর্ট পজিশন ধরছে তাদের কিছুটা লিকুইডেশন রয়েছে, খুব একটা বেশি লিকুইডিটি উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি না। একদম নিচে আমাদের 62-র কাছাকাছি যে সুইংটা রয়েছে, 62-র কাছাকাছি আমাদের যে ডেইলি টাইম ফ্রেমের সুইং রয়েছে, ওই সুইংয়ের নিচে হিউজ পরিমাণ লিকুইডিটি জমে আছে। কয়েন গ্লাসে আসলে আপনারা দেখতে পারবেন ভলিউম অ্যাজ এ ডেরিভেটিভসেও কমেছে। যে স্পটের কথা যদি আমরা চিন্তা করি, স্পটেও কিন্তু আমাদের ভলিউম হিউজ পরিমাণ ড্রপ করেছে বিকজ অফ উইকেন্ড, ঠিক আছে। আগামীকাল মানডে আই থিঙ্ক, ঠিক আছে। সো মানডে থেকে মার্কেট ওপেন হলে আমরা মুভমেন্ট পাবো, মার্কেটে মুভমেন্ট পাবো, ওয়েট করেন, ঠিক আছে, প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নেই। টেকনিক্যালে আসে মার্কেটের সম্ভাবনা কি? মার্কেট এবার আপনারা সকলেই জানেন বিশাল একটা রেজিস্ট্যান্সের কাছাকাছি রয়েছে, যেটা আমাদের অ্যারাউন্ড 50 and 100 উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কাছে দাঁড়িয়ে আছে। সো এই 150 উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, সো এইটাকে ব্রেকআউট দিয়ে উপরের দিকে উঠে যাবে, এটা আমার কাছে এখনই মনে হচ্ছে না। তবে সেটা যদি ঘটে মার্কেটে, আনফর্চুনেটলি আমাদের এই লোয়ার হাই উইকলি টাইম ফ্রেমে স্টিল কিন্তু আমাদের স্ট্রাকচার বেয়ারিশ ডাউন ট্রেন্ড স্ট্রাকচার রয়েছে। যদি এর উপরে উঠতে পারে অ্যান্ড উপরে উঠে যদি থাকতে পারে কিছুদিন, ঠিক আছে, উপরে উঠলে হবে না, উপরে উঠে থাকতে হবে, ঠিক আছে। উপরে উঠে ভালো রকমের স্ট্রং মোমেন্টাম দেখাতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো যে ওকে ডাউন ট্রেন্ডে ছিলাম আমরা, এখন আপ ট্রেন্ডে যাচ্ছি, আমরা বুল মার্কেট শুরু হতে চলেছে, তার মানে তখনই আমরা ইনভেস্ট করে দিব না, অবশ্যই রিটেস্ট প্রয়োজন রয়েছে। আপনারা দেখেন আমাদের ক্লিয়ার দেখায়, যদি আমাদের এখানে উইকলি যে লোয়ার হাই রয়েছে, ওই লোয়ার হাই ব্রেকআউট দিয়ে উপরের দিকে উঠে গেল, কয়েকটা সপ্তাহ থাকলো উপরে, রাইট, আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পেলাম।
তারপরেও কিন্তু ভাই আমাদের রিটেস্ট প্রয়োজন রয়েছে, কারণ এই যে লোয়ার হাই ব্রেকআউট দিয়েছে, এই যে কিন্তু আমি টেনে দেখানোর চেষ্টা করি, এই যে দেখুন আমরা এখানে জাস্ট আমরা হরিজন্টাল লাইন দিয়ে দেখানোর চেষ্টা করবো, এই যে এটা লোয়ার হাই ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পর 2বার রিটেস্ট করছে, অর্থাৎ আপনি সুযোগ পাবেনই, বুল রান যদি শুরু হয়ে যায় আপনি সুযোগ পাবেনই, আপনার প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নেই। তবে সম্ভাবনা সবচাইতে বেশি রয়েছে, সবচাইতে বেশি থাকবে এখান থেকে রিজেকশন হওয়ার মার্কেট আস্তে আস্তে হয়তো বা আরেকটু উপরে যেতে পারে, এই সুইংয়ের উপরে লিকুইডিটিগুলো কালেক্ট করতে পারে। আপনি সিম্পল উইকলি মুভিং অ্যাভারেজগুলো দেখেন, ঠিক আছে, আমি সিম্পল উইকলি মুভিং অ্যাভারেজগুলো দেখাই, হয়তো বা এই যে এটা টেস্ট করতে পারে 50-82, না হলে আমাদের 100ই টেস্ট করলে 88, তার উপরে তো যাওয়ার কোনো আমি সম্ভাবনা আপাতত দৃষ্টিতে 88 যাওয়ার সম্ভাবনা তো নেই, ঠিক আছে। সো এই যদি আমার 82ও ট্যাপ করে যদি একটা উইক মারে, মার্কেট তো নিচের দিকে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে, অনেক অনেক বেশি থাকবে, রাইট। এবার ভলিউমের কথা যদি চিন্তা করেন, আমি এইখানে আমি ভলিউম দেখাবো, উইকলি টাইম ফ্রেমে দেখেন। সো এখানে দেখেন এই যে আমাদের একটা উইকে ভালো রকমের একটা স্পাইক প্রাইস এসেছে, এই ভলিউমটা দেখেন, ভলিউমটা কি আপনারা খুব বেশি বড় দেখতে পাচ্ছেন? ভলিউমটা কি একদম খুব বেশি ভলিউম? এর আগে যখন আমাদের আসলে বটম কনফার্ম করেছে মার্কেটে, এই যে দেখুন ভলিউমগুলো দেখুন ভাই, এই লেভেলগুলোতে বটমে ভলিউমগুলো দেখুন ভাই, এই যে বটমে এই ভলিউমগুলো দেখুন, সিম্পলি এই যে কনফার্মেশন, এই যে ক্যান্ডেলটাই কনফার্মেশন যে বুল মার্কেট শুরু, ঠিক আছে, আমাদের লোয়ার হাইকে ব্রেকআউট দিয়েছে, এই ভলিউমটা দেখুন এই ক্যান্ডেল কত উপরে, ঠিক আছে। যদি এটা মার্ক করেন, এর ধারের কাছে আমাদের বর্তমানে ভলিউম নেই, ঠিক আছে। আপনাদের যারা অ্যানালাইসিস করে দেখায় যে ভলিউম এসেছে মার্কেটে হিউজ, ভলিউম এসেছে মার্কেট হিউজ, আমার কাছে ওটা মনে হয় না। দেখেন আপনার এই লেভেলের ভলিউমগুলো, ঠিক আছে। সো ব্রেকআউটের একটা হয়েছে ডেলি টাইম ফ্রেমে, নিঃসন্দেহে কোনো কথা নেই, তবে একটা রেজিস্ট্যান্সে কিন্তু মার্কেট স্টিল রয়েছে। 200 ডেইলি মুভিং অ্যাভারেজ ব্রেকআউট দিয়েছে, এটা কিন্তু সাপোর্ট করতে পারলে মার্কেটে যদি আপনারা দেখেন এই যে এই জাতীয় স্ট্রাকচার করছে, আপনারা সুযোগ পাবেন না বলেন? এই যে এখান থেকে এটা একটা রেজিস্ট্যান্স, পিওর রেজিস্ট্যান্স, এখান থেকে পড়ে যাবে, আমার অ্যানালাইসিস বলে পড়বে, নিচের দিকে পড়বে, স্লোলি নিচের দিকে পড়বে, এটা আমার অ্যানালাইসিস বলে। তা না হলে যদি আপনারা এরকম স্ট্রাকচার দেখেন, এইরকম স্ট্রাকচার এবং স্ট্রং মোমেন্টাম দেখেন যে লোয়ার হাইগুলো ব্রেকআউট দিয়ে উপরের দিকে হচ্ছে, এই জাতীয় রিটেস্ট আপনারা পাবেন না, নাকি আপনারা মনে করেন যে এইরকমভাবে কমেন্ট করেন, এই যে এইরকমভাবে আপনার চাঁদের দিকে রওনা দিবে, এটা কি মনে করেন আপনারা? মার্কেট এমনিতেই ওভার বট পজিশনে রয়েছে, যদি আমি দেখানোর চেষ্টা করি আপনাদের RSI ডাইভারশন দিয়ে, এই যে দেখুন কোথায় রয়েছে, 80-র কাছাকাছি ডেইলি টাইম ফ্রেমে। কোনো মানে বুদ্ধিমান যারা মার্কেটে বিন্দু পরিমাণ বুঝে তারা কিন্তু এই সময়ে আসলে ফোমো করবেন আই থিঙ্ক, ঠিক আছে। যদি এরকম স্ট্রাকচার দেখতে পান, সেক্ষেত্রে আমি নিজে জানিয়ে দেবো যে ভাই ওকে বুল মার্কেট শুরু হয়ে গেছে, প্যারা খাওয়ার দরকার নাই। আর এখানে একটা রেজিস্ট্যান্সে রয়েছে, ব্রেকআউটে এসেছে ডেইলি টাইম ফ্রেমে, ঠিক আছে, উইকলি টাইম ফ্রেমেও ব্রেকআউট এসেছে, তবে এরকমভাবে নামলে আপনার কিছু করার থাকবে বলেন, ফোমো করবেন না ভাই, ঠিক আছে। অ্যান্ড ইউএসডিটি ডমিনেন্সের দিকে যদি তাকাই, ইউএসডিটি ডমিনেন্সে গুরুত্বপূর্ণ একটা অ্যানালাইসিস রয়েছে, 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ স্টিল 9 ঘন্টা উপরের দিকে ক্লোজ দিতে বলে ভেরি ফাইন। আর যদি নাও দেয় কোনো প্যারা নাই, যে ব্রেকডাউন দিয়ে দিল কিনা, ব্রেকডাউন দেওয়ার কোনো সম্ভাবনা আপাতত দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তারপরে সপ্তাহ এগেইন আগামী মন্ডে থেকে কিন্তু এগেইন আবার উপরের দিকে ওঠা শুরু করতে পারে। 2 নম্বর হলো কি, এই দেখা আমাদের যে হায়ার লো রয়েছে, রাইট, ইউএসডি ডমিনেন্স স্টিল আপ ট্রেন্ডে, হায়ার লো জাস্ট নিচের লিকুইডিটিগুলো সুইপ করেছে, ঠিক আছে। যদি এই উইকলি হায়ার লোর নিচে অনেকগুলো ক্যান্ডেল ক্লোজ দিতে পারে ভাই, তাহলেও তো আমি সম্ভাবনা দেখি না যে এটা নিচের দিকে আসবে, সর্বোচ্চ এই সমস্ত লেভেল ভিজিট করে তো উপরের দিকে যেতে পারে, যার সম্ভাবনা অনেক বেশি। বিকজ আমাদের এই ইউএসডিটি ডমিনেন্স কিন্তু খুব একটা বেশি ভ্যালিড কারেকশন, যেটা বলতে পারেন আপনারা ভ্যালিড লেভেলের কারেকশন, সেটা কিন্তু নেয়নি, অর্থাৎ মার্কেট কিন্তু এগ্রেসিভলি পড়েছিল। দ্যাটস ওয়াই একটা কাউন্টার র্যালিতে আপনাদের বুল মার্কেট নিয়ে লাফানোর কোনো কিছু নেই, হাজার হাজার সুযোগ পাবেন, লাখো লাখো সুযোগ পাবেন, কোনো প্যারা খাওয়ার আপাতত কোনো দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। শর্টার টাইম ফ্রেমে কি কিছু দেখার আছে বলেন? শর্টার টাইম ফ্রেমেও মানে ধরার কোনো সুযোগ নেই ভাই। আপনার আমার ওই সোলানা কয়েনের অ্যানালাইসিস ছিল, ইথেরিয়াম কয়েনের অ্যানালাইসিস ছিল, এইগুলো তো ভাই ছিল না, এগুলো যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এই যে চার্ট দেখুন, একদম এই যে দেখুন, যেই লেভেল মার্ক করা ছিল, যে লেভেলটা মার্ক করা ছিল, যদিও আমার অত উপরে টার্গেট ছিল না, ঠিক আছে, যেহেতু আপ ট্রেন্ডে আমার সর্বপ্রাথমিক টার্গেট ছিল যে $79, দেন আমাদের এই যে বাই সাইডগুলো $83, কিন্তু মার্কেট যে একটা না একদম $100 উপরে এই যে একটু উইক মেরেছে, এত উপরে যে চলে যাবে এইটা কিন্তু আমার আসলে ভাবনাই ছিল না, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আমাদের লেভেল থেকেই উঠেছে ভাই, অস্বীকার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন ভাই, ঠিক আছে।
একদম আমাদের এই যে লেভেল মার্ক করা ছিল, ঠিক আছে, এই লেভেলে আপনাদের সুযোগ খুঁজতে বলা হয়েছিল। এই যে 72-এর নিচে 74-এর নিচে স্টপ লসগুলো দিয়ে ঠিক আছে, এই যে এই লেভেলগুলোতে স্টপ লস দিয়ে মানে আপনাদের সুযোগ খুঁজে একদম স্পাইক ওইখান থেকে এসেছে, ঠিক আছে। ইথিরিয়ামের দিকে যদি তাকাই আমরা, সো ইথিরিয়ামের অ্যানালাইসিস তো অনেক দিন হলো সম্ভবত করি না, ঠিক আছে। ইথিরিয়ামের অ্যানালাইসিস ছিল, জোন মার্ক করা ছিল, ঠিক আছে। এই যে দেখুন ইথিরিয়ামের জোন মার্ক করা ছিল। সো এইগুলো তো এই যে দেখুন ইথিরিয়ামের অত টার্গেট ছিল না, আমার 2000 লেভেল পর্যন্ত টার্গেট ছিল প্রাথমিক পর্যায়ে, এই যে ইথিরিয়ামের টার্গেট, ঠিক আছে। এই যে দেখুন অ্যাকুরেট ট্যাপ যে করেনি, আপনি কি বলতে পারবেন? এই যে ট্যাপ করেই তো উঠেছে ভাই, ট্যাপ করেই তো উঠেছে। এবার ইথিরিয়াম আমরা উইকলি টাইম ফ্রেমে একটু দেখি তো কী অবস্থা। ইথিরিয়ামের দিকে যদি তাকায়, ইথিরিয়ামও রেজিস্ট্যান্সে ভাই, হ্যাঁ, ইথিরিয়াম আমাদের 100 এক্সপোনেনশিয়াল উইকলি মুভিং অ্যাভারেজের কাছাকাছি আছে, রেজিস্ট্যান্সে আছে, প্যারা খাওয়ার কোনো দরকার নেই। আর উইকলি টাইম ফ্রেমে এর উপরে ক্লোজ দিলে এটা লোয়ার হাই, ঠিক আছে, লোয়ার হাইয়ে উপরে ক্লোজ যদি দেয় অ্যান্ড তারপরে ওই যে এই 100 উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ দিতে হবে, তাহলে আমরা পরবর্তীতে মুভমেন্ট দেখতে পারবো এই যে এই লেভেলগুলোতে, ঠিক আছে। যদিও এটা অ্যাকুরেট হয়নি, আই থিঙ্ক এটা লেভেল, এটা হবে না, ঠিক আছে, এটা ইনভ্যালিড, ঠিক আছে, এটা ইনভ্যালিড, ঠিক আছে। এই লেভেলগুলো আপনারা মার্কেটে রাখবেন, ঠিক আছে। ইথিরিয়াম অ্যাকুমুলেট করা যেত $1500 থেকে, ঠিক আছে। $1500 থেকে বলা হয়েছিল, আই থিঙ্ক অনেকে অ্যাকুমুলেট করেছে যে এই সাপ্লাই জোনটা থেকে, এই ডিমান্ড জোনটা থেকে, ঠিক আছে। আরও নিচে আমি ওয়েট করতেছিলাম যে $1400 একটু নিচে নামলে অ্যান্ড $1100 কাছাকাছি আসলে আমি বড়সড় রাখবো। আমিও সুযোগ পাইনি, তো কী হয়েছে ভাই? সুযোগ পাইনি বলে কি এখন আমি উপরের দিকে বাই করে বসে থাকবো? এটা আমি করবো না ভাই। প্রিভিয়াস অনেক শিক্ষা হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।